2018 সালের আগে 85-95% সরকারি দপ্তরে 20,000 পদ বিলুপ্ত করে দিয়েছে। সেখানটায় বাইরে থেকে কন্ট্রাক্ট বেসিসে প্রয়োজনের সময় লোক নেওয়া হচ্ছে। ত্রিপুরার বেকাররা যাবে কোথায় বলুন? ত্রিপুরায় কি শিল্প আছে? ত্রিপুরা এমনি নর্থ ইস্টের একটা বিচ্ছিন্ন এলাকা। হাওয়াই জাহাজ চালাদের এখনো পর্যন্ত দ্রুত যাতায়াতের ব্যবস্থা নেই। সেখানে 20,000 সরকারি চাকরিকে বিলুপ্ত করে দেওয়া হলো। 10,000 করে শিক্ষককে ছাঁটাই করে দেওয়া হয়েছে। হতাশায় সেই 10,000 জনের মধ্যে 142-43 জন শিক্ষক আত্মহত্যা পর্যন্ত করে বসে আছে। বলুন, এরা আইন শৃঙ্খলার কথা বলে? আমি আপনাদের ছোট একটা হিসাব দিচ্ছি। 2022 সালের 1 জানুয়ারি থেকে 31 আগস্ট পর্যন্ত একটা হিসাব দিচ্ছি আপনাদের। 2022 সালের 1 জানুয়ারি থেকে 31 আগস্ট এই ত্রিপুরাতে 2164 জনের অভিযোগ জমা পড়েছে। তারা মহিলা, তাদেরকে অত্যাচার করা হয়েছে, বলাৎকার করা হয়েছে, নানা রকমের অভিযোগ। সেই অভিযোগের 268টা হচ্ছে ধর্ষণের অভিযোগ, আর তার মধ্যে ধর্ষণ করে হত্যা করার অভিযোগ 7টা। বলুন, ত্রিপুরার মানুষ আপনাদের রাজ্যে কি মহিলারা সুরক্ষিত? আপনারা এখানকার কৃষকদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। কৃষকদের ফসলের ন্যায্য মূল্য দেওয়া হচ্ছে না। 1 কুইন্টাল ধানের দর এই মুহূর্তে সরকারিভাবে 2040 টাকা। এটা কোনো দয়া নয়, এটা নিয়ম। 1965 সালে এই নিয়ম তৈরি করা হয়েছিল। 1985 সালে আবার এই নিয়মকে পুনর্বিকরণ করা হয়, রিকনস্টিটিউট করা হয়। সেই 1985 সাল থেকে প্রতি বছর ফসল ফলানোর আগে ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করে দেওয়া হয়, সরকারিভাবে না, একটা সংস্থার মাধ্যমে, CACP-র মাধ্যমে, কমিশন অফ এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইসের মাধ্যমে। তাতে এবছর ধানের দর হচ্ছে 2040 টাকা। এখানকার কৃষককে জিজ্ঞেস করুন, আপনারা কি 2040 টাকায় 1 কুইন্টাল ধান বিক্রি করতে পেরেছেন? কেন পারেননি জানেন? মাঝে ফুড কর্পোরেশন আর তৃণমূলের দালাল আপনার কোটা, আপনার যেটা পাওনা, সেটা থেকে আপনাকে বঞ্চিত করছে, অথচ সরকারিভাবে টাকাটা তাদের পকেটে ঢুকছে। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া আর কৃষকের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে তৃণমূলের দালালরা, মধ্যস্বত্ব অধিকারীরা। তারা কৃষকের পাওনা নিতে দিচ্ছে না।